তোমার থেকে আমার শরীরে বেশি বিষ, তাহলে আমি তোমাকে কামড়িনি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রিয়া বয় ব্লগ। আর এখন দেখতে পাচ্ছ সকাল কটা বাজে দেখিয়ে দে ফোনেতে। এখন ও এখন চলে এসেছে, এখন বাজতে যায় হচ্ছে প্রায় 9টা। আর সকাল সকাল চলে এসেছে আমার ঘরে, ওর সাথে বাজারে যেতে হবে। তো চলো ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাই বাজারে। কিন্তু এটা কি, ও বাজারে যাওয়ার নাম করে রাস্তা ধারে এই দাদুটার কাছ থেকে বাজার করছে। আর এই সবজিগুলো ছিল হচ্ছে কাটা সবজি, এইগুলো কম দামে বেচে দেয়। তাই ওর ঘরেতে থাকা দুটো কুকুরের জন্য এই সবজি কিনে নিল। আর এবারে আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো এখন আমার ঘুম দরকার ছিল, কিন্তু আমি ঘুমাতে পারলাম না। আর এখন তো আমার এই রোদে সকাল সকাল প্রচন্ড বিরক্ত লাগছে, ওর উপরে রাগও দেখাতে পারছি না, কারণ আমার সব দরকারে ও যায়। তাই আর কি বন্ধুর আবদারটা রাখলাম। তারপরে চলে এলাম বাজারে। আর বাজারে এসে সকাল সকাল কত সুন্দর গন্ধ পেলাম, মানে মাছের গন্ধ, জ্যান্ত মুরগির, আবার কাটা মুরগির, অনেক রকমের গন্ধ পেলাম। তারপরে এবারে দেখতে পাচ্ছ কত রকমের মাছ। এগুলো আমরা খাই রে ভাই, এর মধ্যে থেকে এইগুলো রাখা। তারপরে ওর এবং ওর কুকুরের জন্য চিকেন এবং চিকেনের মাথা নেওয়া হয়ে গেল। তারপরে চলে এলাম সবজি বাজারে, আরও সেখান থেকে কিছু সবজি কিনলো। আজ যেহেতু ফ্রাইডে, আর আজ সকালে দেখো কত ভিড় বাজারে। কেন জানি না আমার প্রচন্ড বিরক্ত লাগছিল, যেন ভালো লাগছিল না কিছুই, শুধু ওর কথা শুনে এসেছি। আর এরপরে আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছ, জানি এই নাই কেঁদে ফেলি। আর এখন আমরা চলে এলাম বাড়ির দিকে। আর আমি বাজারের বেশি ভিডিও ক্যাপচার করিনি, কারণ বিরক্ত লাগছিল। আর দেখতেই পাচ্ছ আজকে কত রোদ উঠেছে, আর সেরকম গরম লাগছিল, তাই আর বেশি ভিডিও না করে ঘরতেই চলে এলাম। এখন প্রায় 10টা বাজতে যায়। আর এখন এইবারে আমি বসে পড়েছি আমার বাবার শার্ট পরে ইন্টারভিউর জন্য। একটা ভিডিও কনফারেন্সে একটা ইন্টারভিউ রয়েছে, আর সেটাই আমি দেবো। আর যদি আমি সেই কাজটা পাই তাহলে তোমাদেরকে শেয়ার করবো, বাট এখন করছি না। আর ভিডিও কনফারেন্সের সময় ছিল 9:30, কিন্তু আমার একটু লেট হয়ে গেল। আর এই ভিডিও কনফারেন্সটা ছিল আমার লাইফের প্রথমবার ইন্টারভিউ, কারণ আমি এইসব জিনিস আগে করিনি, বাট আমার এখনো ইচ্ছা নেই। জাস্ট আমাকে একটা বন্ধু বললো, তাই আমি বসে পড়লাম ভিডিও কনফারেন্সে। আর এটা ছিল একটা প্রাইভেট কোম্পানির জব, আর সেটা নিয়ে স্যার বোঝাচ্ছিল যে কি কি বিষয় আছে, বা কি কি করতে হবে, কেমন স্যালারি, বা কিছু যেরকম একটা ইন্টারভিউ হয় সেসব হচ্ছিল, সেসব নিয়েই আমাদেরকে আইডিয়া দিচ্ছিল। এখন সময় 11টা, আর এখন আমি ইন্টারভিউ দিয়ে উল্টে গেছি, তাই এখন আমি চলে যাচ্ছি একটু ললিতার বাড়িতে আড্ডা দিতে। ললিতার বাড়িতে যাওয়ার আগে আমি চলে গেলাম একটু ক্যামেরাম্যানের ঘরেতে। দেখলাম এসে ও ঘরেতে পেন্টিং করতেছে। কি এটা কি হবে? কি হয় দেখতে পাচ্ছিস? কিছু তৈরি করেছিস? খেলবি করে? আর দেখতেই পেলে আমার ক্যামেরাম্যান ঘরেতে কি করছে, মানে ও সারাদিন একটু আঁকা আঁকি করতে ভালোবাসে, তাই সে একটা লুডো এঁকে ফেললো। তারপরে চলে এলাম ললিতার বাড়িতে, কিন্তু ললিতা আসার আগে দেখলাম যে ললিতার দুটো ভাই চলে এলো। তারপরে আর কি এবার আমি ওই ললিতা ভাইদের সাথে একটু খেলবো। আর এই সাদা বড়টার নাম হচ্ছে থিও, আর এই ছোটটার নাম হচ্ছে বিচ্ছু। আর বিচ্ছু আমাকে সত্যি খুবই ভালোবাসে, আর তার থেকেও বেশি ভয় পায় আমাকে। আর এখন আমি ওর সঙ্গেই খেলবো। তারপরে আরো অনেক কিছু করবো, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। অনেক কাপড় রে, ব্যাং ব্যাং হয়ে গেছে। চোখে পড়েছে, দেখ থাবা থাবা। আমার জিনিসটা নষ্ট করতে চাই। তুই দিস নি, পাউডার সব আমার নষ্ট হয়ে যাবে। পাউডারটা দে, আমারটাই ভুল হয়ে যাবে। দামি পাউডার তোর গায়ে দিচ্ছি, তোর বিশ্বাস হয় যে ঠান্ডা হবে। এগুলো সেই ইয়ে কিছু নু ম্যাডাম। तेरा इश्क तेरा इश्क तेरा इश्क आते तेरा इश्क जुनून বাবা কিছু একটা ফালতু
বাজারে নিয়েছো আমাকে? হ্যাঁ, তুমি কি চাও? তোমার বিষটা আমার গায়ে লাগুক, 6 মাস পরে আমিও ডাকি, তাই তো? হ্যাঁ, আমার যদি কিছু হয়ে যায় তোমাকে কে ভালোবাসবে? তুমি কার সাথে খেলা করবে? তুমি আজরি নিয়েছো, কত বড় ক্ষতি হয়ে গেল তুমি জানো? হ্যাঁ, তুমি কেন আমার সাথে এরকম করলে? তোমাকে সাথে আমি মারি না, বুঝলে? আবার দেখছো, কি দেখছো তুমি? হ্যাঁ, আর কামড়াবে কোনোদিনও, আর আজরাবে? তোমাকে আমি ভালোবাসি, বলো? হ্যাঁ, তাহলে এরকম কেন করলে? কি করেছো? দেখো কাঁদছে, এখন কাঁদছে বেচারা, আমাকে আজ কাঁদছে। এরপরে আমাকে 2 দিন নার্সিং ট্রেনিং শিখে দেখো না হাতুড়ি মার্কা ডাক্তারের মতো কাজ করছে, আমার হাতে কি দিয়ে দিল আর প্রচন্ড জ্বালা করছে। আমি বললাম যে এটা কি দিলি, বলছে স্প্রিট দিয়ে দিলাম। আসলে 2 দিন নার্সিং ট্রেনিং শিখলে যা হয়, কিন্তু ওটা থেকে কেমন স্যানিটাইজারের স্মেল উঠছিল। স্যানিটাইজার দিয়ে দিয়েছে। অনেক হ্যাঁ, সত্যি বলছি। এখন সময় প্রায় 12:30 বাজতে যায় আর এখন আমরা চলে যাচ্ছি কুকুরের ভ্যাকসিনের কার্ড নিয়ে হসপিটালে, কারণ আমার প্রচন্ড ভয় হচ্ছিল যদি বিষ হয়ে যায় বা কিছু, কিন্তু অ্যালেন বলছিল যে না ওটা কিছু হবে না, ওর ভ্যাকসিন আছে। আর যেহেতু এখানেও দেখা যাচ্ছে যে 2025 অব্দি এখন ওর ভ্যাকসিন দেওয়া রয়েছে, কিন্তু তাও আমার মনে একটু কেমন সন্দেহ হচ্ছিল, কারণ আমি চাই না যে 6টা মাস পরে এদের মতো হয়ে যায়, মানে জলাতঙ্ক রোগে ভুগতে চায় না। তাই আমি ললিতাকে নিয়ে চলে যাচ্ছি হসপিটালে। আর এবারে আমার উপরে খুব রাগ দেখাচ্ছিল, কারণ বলছিল যে কিছুই হবে না, কারণ ওর ভ্যাকসিনেশন আছে। তাও আমি বিশ্বাস করছিলাম না। আর এখন আমি চলে এলাম হসপিটালে আর প্রচন্ড ভয় করছিল যে যদি আমাকে বলে এক্ষুনি টিটিনাস দিতে, আমার টিটিনাস দিতে প্রচন্ড ভয় লাগে। তাই শরীরে আমি এখনো পর্যন্ত একটা ট্যাটু করিনি। তারপরে আমরা ঢুকে পড়লাম হসপিটালে, আর হসপিটালে গিয়ে দেখলাম যে ডাক্তার ফাঁকা আছে, আর সেখানে দেখালাম এবং সে কুকুরের ভ্যাকসিনের কার্ডটা দেখতে চাইলো। আর সে দেখে বলল যে কুকুরের ভ্যাকসিনের ডেট এখনো আছে, তাই তোমাকে ভ্যাকসিন নিতে হবে না। আর সেটা শুনে আমি খুব খুশি হলাম এবং বললাম যে থ্যাঙ্কস গড। আর সঙ্গে সঙ্গে আমি আমার যিশু বাবাকে ধন্যবাদ জানালাম। তারপর চলে এলাম ঘরে। আর বাড়িতে আসার পথে ওভারব্রিজের উপরে দেখলাম যে আমার বন্ধু শুয়ে আছে, মানে আমি রাতে যেমন করে ঘুমোই ঠিক আমার বন্ধুটা দিনের বেলায় ওরকম করেই ঘুমাচ্ছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এখন সময় দুপুর প্রায় 2:30 আর এখন আমি লাঞ্চ করে নেবো। আর লাঞ্চে আজকে ছিল হচ্ছে চিংড়ি আর আলুর তরকারি। আর আমি যদি নিজের হাতে ভাত খাই তখন আমি কম ভাত খাই, আর সেটা মা ভালো করে লক্ষ্য করেছে, তার জন্য মা এখন করে আমাকে খাইয়ে দেয়। আর তোমরাও একটা জিনিস লক্ষ্য করবে, দেখবে একই তরকারি একই ভাত থাকলেও কিন্তু যদি মা সেটাকে মাখিয়ে খাইয়ে দেয় তার আলাদা রকমই টেস্ট লাগে। তাই আমি নিজের হাতে ভাত খুবই কম খাই, আমাকে মা বেশিরভাগ সময় খাইয়ে দেয়। তো চলো এখন আমি খেয়ে নিই। আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।